আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব মুরগির মাংসের সাদা রোস্ট। তার জন্য দুইটা মুরগিকে জবাই করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে মুরগিগুলোকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। যেহেতু ঘরে খাবো তার জন্য বড় রোস্ট রাখিনি। লেবু আর লবণ দিয়ে মেখে জেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। কাঁটা চামচ দিয়ে এগুলোকে আমি গিজ করে নিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এ পর্যায়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে এলে মাংসগুলো একে একে দিয়ে দিব। হালকা করে ভেজে নিব। আমি সবসময় রোস্ট করলে হালকা করে ভেজে নিই, কারণ কাঁচা গন্ধটা আমার কাছে ভালো লাগে না। অনেকে মেখে জেখে করে নেয়, তো সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একে একে মাংসগুলোকে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো এলাচ, সবুজ এলাচ, কিছুটা দারচিনি, সামান্য জয়িত্রী। দিয়ে দিব আদা রসুনের বাটা মশলাটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেবেন, যাতে করে কাঁচা গন্ধটা না আসে। এরপর দিয়ে দিব রান্নার রেগুলার মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে দিব মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এখানে হলুদটা অ্যাড করব না, যেহেতু এটা সাদা রোস্ট হবে। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে এমনিতে টমেটো কুচিয়ে দিয়ে দিতে পারেন। কষানো হয়ে গেলে মুরগির রোস্টগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিব। বেশি পানি দিব না, দুধের মধ্যে আমি মাংসটা সিদ্ধ করে নিব। 8-10 পিস কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন 80% সিদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। এ পর্যায়ে দিয়ে দিব রোস্টের মশলাটা। অনেকে রোস্টের মশলাটা কষানোর সময় দেয়, তবে আমার কাছে মনে হয় কষানোর সময় দিলে তেলের মধ্যে মশলাটা পুড়ে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তার জন্য আমি শেষ পর্যায়ে দিই, ভালো ফ্লেভার আসার জন্য। রান্না হয়ে গেল আমার মুরগি মাংসের সাদা রোস্ট। পোলাওর সাথে খেতে কিন্তু সেই মজা লাগে। আজ এই পর্যন্তই।